শুভ সকাল বন্ধুরা, আরেকটি নতুন পর্বে তোমাদের জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আই হোপ তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি তো তার রূপকথা সুন্দরবনের ছোট্ট একটা গ্রাম থেকে বলছি। সকালবেলা কিন্তু আমার বাবা মাছ ধরবে বলে জালটা তৈরি করছে, যেহেতু বিলে মাছ ধরা হবে। আর আমার বাবা কিন্তু বিলে 3 জায়গায় পরিষ্কার করে রেখেছিল জাল খেমন দিয়ে মাছ ধরবে বলে। যেহেতু এবছর আর চাষবাস নেই, তো আর কি করা যাবে। এই যে দেখতে পাচ্ছ, আমাদের তাল গাছ তলায় পরিষ্কার করে রেখেছে জাল খেমন দিয়ে মাছ ধরবে বলে। আর এদিকে তালও গুড়িয়ে নিচ্ছে। তাল পড়েছিল গতকাল রাতে, তাই। কিন্তু এই তাল যে খোটাই হচ্ছে, গুড়িয়ে রাখা হচ্ছে বাড়িতে, আর পাড়াপড়শির লোকজন এসে নিয়েই চলে যাচ্ছে। আমাদের কিন্তু আর খাওয়াই হচ্ছে না। কি আর করা যাবে, চাইলে তো দিতে হবে, যেহেতু বাড়ির তাল গাছ আছে বলে। আমার বাবা কিন্তু একটা জাল খেমন দিয়ে মাছ ধরলো, কিন্তু আজকে সারা দিনটাই আমি ভাবছি জাল খেমন দেওয়া হবে। সবাই ছিপ দিয়ে মাছ ধরে, আমি খুব আফসোস করি। তো আমার বাবা যাচ্ছে আর এক জায়গায় মাছ ধরতে, দেখতে পাচ্ছ তোমরা। এখানেও কিন্তু আমার বাবা জায়গা করে রেখেছিল, আর বলছিল যে এখানটা ছোট হয়ে গেছে, জায়গাটা বড় করতে হবে। এই যে চারিপাশ দিয়ে ঘাস শাক এগুলো কেটে কেটে দিতে হবে, তাহলে জালটা ঠিকঠাকভাবে পড়বে, এইসবই বলছিল। আর মাছ বলতে বড় মাছ না, ছোট ছোট কই মাছের বাচ্চা, ছোট ছোট পুঁটি মাছ। এই যে দেখতে পাচ্ছ, এই মাছ পড়ছে সকাল টাইমে। রান্নাঘরে চলে এসেছি আমি রান্না করতে। আর কি কি রান্না হবে তোমাদের অবশ্যই দেখাবো এবার। আমার সবচেয়ে পছন্দের খাবার কচু শাক। কচু শাকটা কিন্তু আমি রান্না করব। আর এদিকে আছে পুঁই শাক, কচু, আলু দিয়ে মাছ। এটা কিন্তু আমার মাই রান্না করবে, কারণ মা এই রান্নাটা খুব ভালোই পারে। এদিকে আমার বাবা গরুর জল দিয়ে দিচ্ছে। সকাল টাইমে রান্নাটা হয়ে গিয়েছিল বলে আমি একটু কচুর তরকারি দিয়ে একটু ভাত খেতে বসে পড়লাম। যেহেতু মা রান্না করেছিল, একদম চেটে পুটে খেয়ে নিয়েছি। এবার আমি কচু শাক রান্না করতে গেছি রান্নাঘরে। কচু শাক এখন আমি সেদ্ধ করে ভাবিয়ে জলটা ফেলে দিলাম, দিয়ে এখন কড়াইটা উনুনের ওপর দিয়ে দিলাম। দেওয়ার পরে কচু শাকটা তেলের ওপর দিয়ে মশলাপত্র দিয়ে হালকা টক জল গলে জল দিয়ে দিলাম, যেহেতু কচু শাকটা গাল ধরবে না সেই কারণে। দেখতে পাচ্ছ কচু শাকের কালারটা এসে এমন কেন জানো? কারণ তেঁতুল গলে জল দিয়েছিলাম তাই। আর আমার খুব ফেভারিট কচু শাক। তো বন্ধুরা, এখন আমি কিন্তু হেয়ার অয়েল তৈরি করব। গতকাল যে ভিংরাজ গাছটি আমি তুলে এনেছিলাম, সেই গাছের পাতা নিয়ে আর পরিমাণ মতো নারকেল তেল দিয়ে আমি বেটে নিয়েছি পাতাটা, দেখতে পাচ্ছ। তোমরা চাইলে যে কোনো কোম্পানির নারকেল তেল নিয়ে নিতে পারো। আমি এখন এই বাটা গাছের মধ্যে পরিমাণ মতো নারকেল তেল দিয়ে একটু এই গাছটা তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার হালকা আঁচে 8 থেকে 10 মিনিট তেলটা ফুটিয়ে নেব, যতক্ষণ না সবুজ কালার আসবে ততক্ষণ। তারপরে একটা পাত্র নেব আর ছোট্ট একটা কাপড়ের টুকরো, তোমরা চাইলে যে কোনো কাপড়ের টুকরো নিতে পারো। কাপড়ের টুকরো নিয়ে আমি ছেঁকে নেব তেলটা, আর একটা কাঁচের শিশিরের মধ্যে রেখে দেব। আমার কাছে এই শিশিরটা ছিল, তাই আমি এই শিশিরের মধ্যে তেলটা সব ঢেলে নেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি একটা কাঁচের শিশিরের মধ্যে সব তেলটা দিয়ে দিয়েছি, আর তেলটা মাথায় মেখে নিয়েছি হালকা উষ্ণ গরম থাকতে থাকতে। সবাই কিন্তু মাছ ধরতে চলে এসছে, আর এখন বিকেল টাইম, আমিও বেরিয়ে পড়লাম মাছ ধরতে। বেশি দূর যাইনি, বাড়ির সামনেই বসে আছি, মাছ ধরতে বসলাম। আর আমার ছিপে কিন্তু ঠোকর দিচ্ছিল না, মনটা খুব খারাপ ছিল আমার। সবাই মাছ ধরছে, আমি পাচ্ছি না। তাই দেখে আমার বাবা কিন্তু জাল নিয়ে চলে আসলো মাছ ধরতে, আর তাই দেখে তো আমি খুব খুশি। তো 3টে জায়গা করে রেখেছিল জাল খেমন মারার জন্য আমার বাবা, তাই
এক এক করে জাল খামড় মারছে আর মাছ পড়ছে, আর আমি তো তাই দেখে খুব আনন্দ পেয়েছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, কই মাছের বাচ্চা লাফ দিচ্ছে। এই জায়গাটা একটু ছোটই আছে, এই জায়গাটা একটু বড় করতে হবে বাবাই বলছিল। আর এই যে 3 নম্বর জায়গায় খেমনটা মেরে দিল, জাল খেমন। মাছ কি মাছ পাওয়া হয়েছে তোমাদের পরে দেখাবো। তো দেখো বন্ধুরা, একদম সন্ধ্যা হয়ে যাওয়ার মতো হয়েছে, কারণ এখন 5টা বাজে। আর আমার মা যাচ্ছে কলে জল আনতে, তো আমি মায়ের সঙ্গে এখন যাচ্ছি সামনের দিকে। ঘুম থেকে একদম উঠেই মাছ ধরতে বসে পড়েছিলাম। তো এখন এদিকে যাচ্ছি একটু রাস্তার দিকে হাঁটতে। আর এখানেও আমার জেঠিমাও ছিপ দিয়ে মাছ ধরছে। জেঠিমা, কি মাছ পেয়েছ? তুমি একেবারে ঝোড়া ভর্তি করেছ? বাহ, তুমি আনে দিও। এখন আমি যাব না ওই কি বললো ওই পাড়ে, সেই জন্যই তো বললাম। এখন কিন্তু আমার বাবা গরুর জল দিয়ে দিচ্ছে, কারণ ওদেরকে এখন জলটা খাওয়ানোর পরে গোয়ালে তুলতে হবে। আর বেশিরভাগ সময় কিন্তু গরু দেখাশোনা আমার বাবাই করে। কখন গোবর পরিষ্কার করতে হবে, ওদের কখন ফল দিতে হবে, জল দিতে হবে, সব কিছুই কিন্তু আমার বাবাই খেয়াল রাখে, কারণ মা পারে না তাই। আর তাই এখন আমার বাবাই এক এক করে গরু এখন তুলে দিচ্ছে গোয়ালে। ওদের জল খাওয়া হয়ে গেছে যেহেতু, আর সন্ধ্যের টাইম, আর বেশি সন্ধ্যা হলে তো মশা লাগবে ওদের গায়ে, দেখতে পাচ্ছ, তাই গরুগুলো সব ছটপট করছে। আর মা কিন্তু গেছে জল আনতে, এখনও বাড়ি আসেনি, তাই বাবা একা একা গোয়ালে গরু তুলে দিচ্ছে। আমাদের কিন্তু আগে 6টা গরু ছিল, একটা মারা যাওয়ার পরে সেখান থেকে 5টা গরু হয়ে গেছে। আর এই যে 2টো বড় গরু দেখছো, এই 2টো গরু কিন্তু গব্ন, সবারই কিন্তু 2 মাস করে হয়েছে এই 2টো গরু, তাই ওদেরকে বেশি ভালো করে দেখাশোনা করতে হয়। এবার আমি দেখাবো তোমাদের যে আমি আর বাবা দুজন মিলে কতটা মাছ পেয়েছি আর কি মাছ পেয়েছি, তাই দেখাবো। বেশিরভাগ মাছ তো আমার বাবাই পেয়েছে, কারণ জাল খেমন দিয়ে, আর আমি তো ছিপ দিয়ে বেশি মাছ পাইনি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, কই মাছ, লাঠা মাছ আর পুঁটি মাছ, বেশিরভাগটা কই মাছই আছে। তো ছোট বড় সব মিশিয়ে। আর সন্ধ্যের টাইমে কিন্তু আমি একটু রান্না করে নিলাম, দুপুরবেলার তরকারিটা দিয়ে আর কই মাছ ভাজা করে, মানে সব মাছ ভাজা করে তরকারির মধ্যে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ তোমরা। আর ভিডিওটা বেশি বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, টাটা সবাইকে।